বর্তমান প্রেক্ষাপটে ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার ইচ্ছে করে মাঝে মধ্যে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে গিয়ে থাকতে। এর কারণ হিসেবে মন্ত্রী উল্লেখ করেন, ঘর থেকে বের হলেই দূষিত বাতাস ও অক্সিজেনের সম্মুখীন হতে হয় নগরবাসীকে। অনুপ পিয়ালের রিপোর্ট। শনিবার রাজধানীর বিজয়নগরে দক্ষিণের জানালা শিরোনামে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় মির্জা ফখরুল বলেন, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর পানি এতটাই দুর্গন্ধযুক্ত যে তার কাছে যাওয়াও দায়। দুঃখ প্রকাশ করে জানান, বুড়িগঙ্গা দূষণমুক্ত করার জন্য পর্যাপ্ত কার্যকর প্রকল্প গ্রহণ করা হচ্ছে না। এখন সেই বুড়িগঙ্গার কাছেও যাওয়া যায় না, এত পলিউটেড, এত দুর্গন্ধ। এবং আমার কাছে মনে হয় যে ঢাকা শহরের সব রোগগুলোর মূলে বোধহয় এই বুড়িগঙ্গার পানি। আর একটু আগেও একই অবস্থা, আপনার শীতলক্ষ্যাতে প্রায় একই অবস্থা শুরু হয়েছে। তাহলে ঢাকা শহরের নাগরিকরা যাবেন কোথায়? ঢাকা শহরের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকার প্রকল্প চললেও সাধারণ নাগরিকরা কতটুকু উপকৃত হচ্ছে সেটি গভীরভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলে জানান তিনি। আমাদের নদীগুলোকে তো বিশুদ্ধ করার চেষ্টা করতে হবে। অথচ এত প্রজেক্ট হয়, এই বুড়িগঙ্গাকে পলিউশন মুক্ত করবার কোনো প্রজেক্ট তৈরি হয় না। দক্ষিণের জানালা শিরোনামে নতুন উদ্যোগকে স্বাগত জানান সরকারের মন্ত্রী। আশা প্রকাশ করেন, শুধু আন্দোলনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে যথাযথ পদক্ষেপের মাধ্যমে ঢাকাকে বসবাসের উপযোগী করা হবে। সরকার ও মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।